আগস্টের 16 তারিখ হয়তো আমরা এখানে লাস্ট একটা কনফারেন্স করেছিলাম সাফ টুর্নামেন্টের জন্য। সেখানে আমি যেভাবে দৃঢ় কণ্ঠে বলতে পেরেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, তো আজকে আমি সেভাবে বলতে পারছি না যে আমরা ওখান থেকে কোয়ালিফাই করে আসবো। এই ধরনের কোনো আমি আশা আপনাদের দিতে পারছি না। 15 দিনের অনুশীলনে দক্ষিণ এশিয়ার যুব ফুটবলের চ্যাম্পিয়ন হয়ে রাজার বেশে এভাবেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। এর পরের অ্যাসাইনমেন্টটা তো আরও বড় পরীক্ষার, এশিয়ান গেমসের বাছাই। সেই বাছাইয়ের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসার কথা নয়, বরং বাস্তবতা তুলে ধরলেন হেড কোচ মারুফুল হক। সাত ফুটবলারের ডেঙ্গু, ফুটবলারদের ছুটি, ইনজুরি, সব মিলিয়ে পূর্ণ স্কোয়াড নিয়ে মাত্র 3 দিনের অনুশীলন করে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেভাগেও যাওয়া যায়নি, এমনকি লম্বা জার্নি শেষে প্রথম ম্যাচের আগে মাত্র একদিন অনুশীলন করতে পারবে বাংলাদেশ। প্রতিটা টিমের একটা ইম্পর্টেন্ট সেশন থাকে ডে বিফোর ওয়ান ডে, মানে +2 মানে ম্যাচের সঙ্গে +2 ডে যেটা আছে, +1 হলো ম্যাচের আগের দিন, +2 হলো ম্যাচের একদিন আগে। তো সেই দিনটাতে আমরা ট্রেনিং করতে পারবো না, এবং ম্যাচের আগের দিন হয়তো 1 ঘন্টা ট্রেনিং করতে পারবো। এই সব কিছু মিলে আমাদের যে টোটাল একটা প্ল্যান যেভাবে হওয়া দরকার ছিল, আমি সেভাবে করতে পারি না এই প্ল্যান। কারণ আমি বোঝাতে পারি নাই আসলে যে আমাদের এই টুর্নামেন্ট ইম্পর্ট্যান্ট নাকি ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ ইম্পর্ট্যান্ট। আমি এটা কাউকে বোঝাতে পারি নাই, হয়তো সেটা আমার ব্যর্থতা। বাংলাদেশের গ্রুপে সিরিয়া, ভিয়েতনাম, ভুটান ও গুয়াম 10 গ্রুপের চ্যাম্পিয়নের সাথে সেরা 6 রানার্স আপ জায়গা পাবে 25-এর এশিয়ান কাপে। ভিয়েতনাম, সিরিয়া এদের খেলা দেখেছি, ভুটানের খেলা খুব কাছ থেকে দেখেছি, এবং গুয়াম আমাদের থেকে একটু নিচে আছে, তারপরেও যেহেতু কম্পিটিশনে, তো আমরা মেন প্রতিপক্ষ মনে করছিলাম সিরিয়া এবং ভিয়েতনাম। তাদের খেলা দেখেছি, তারা রিচেবল ছিল, এবং তাদের কাছ থেকে 3 পয়েন্ট 1 পয়েন্ট পাওয়া আমাদের এই টিমটার জন্য কোনো সমস্যা ছিল না। তো আমাদের সব কিছু ঘাটতি মিলে আমরা আসলে সেই পর্যায়ে আশ্বাস দিতে পারছি না। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের সাফ আন্ডার-20 দলের 6 ফুটবলার নেই এবারের এশিয়ান কাপের বাছাই পর্বের দলে। শ্রাবণ, আসিফ, রাহুল, মহসিন, চন্দনের সাথে ইনজুরি কেড়ে নিয়েছে দুখু মিয়াকে। তারপরও লড়াই করার আশা অধিনায়ক আশরাফুল হক আসিফের। আমরা লাস্ট যে টুর্নামেন্টে খেলে সাব চ্যাম্পিয়ন হয়েছি, ওই দলে আর কি আমরা একটা কম্বাইন্ড টিম ছিলাম আর কি। ওই টিমটা আর কি এখন আমরা ওই টিমের 4-5 জন প্লেয়ার এখন নাই আমাদের মধ্যে। তারপর নতুন যারা আসছে, আমরা প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ কোয়ালিফাই করার। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর কি 4-5টা প্লেয়ারের জন্য আর কি আমাদের একটু গ্যাপ হয়ে যাবে আর কি। ওই গ্যাপটা যারা আসছে নতুন, তারা ইনশাল্লাহ আমি মনে করি গ্যাপটা ফিল করবে ইনশাল্লাহ। 21 সেপ্টেম্বর নিয়মিত অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ খেলা সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.